নমস্কার বন্ধুরা, আশা করি আরও সবাইরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিসের সাথে সন্দেশ কিভাবে তৈরি করতে হয়। কাঁঠাল দানা অনেকেই ফেলে দেয় বা অনেকেই ভেজে খায়, সেদ্ধ করে চচ্চড়ির সাথে খায়। আজকে আমি শেয়ার করব এর সাথে সন্দেশ কিভাবে তৈরি করতে হয়। আমি কাঁঠাল দানাগুলো ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে লাল অংশটা, খোসাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়েছি একটা জারের মধ্যে কাঁঠাল দানাগুলো দিয়ে দেব। কাঁঠাল দানার একটা সুন্দর পেস্ট তৈরি করতে হবে, তাই আমি একটা জারেতে দিয়ে দিলাম। তাতে দিয়েছি এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো, আর দিয়ে দেব 10 টাকা দামি দুধের প্যাকেট পাওয়া যায়, সেটা সবটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এর একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব সুন্দর পেস্ট তৈরি করতে হবে, একদম স্মুথলি, একটা দানা থাকা যাবে না। ভালোভাবে থেকে এটাকে পেস্ট করে নিতে হবে। গাঢ় হবে, পাতলা হবে না, তাই সন্দেশটা তবে ভালো হবে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানেতে পেস্টটা বার করে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অনেকবার তো আপনারা চচ্চড়ির সাথে ভেজে খেয়েছেন। আমি এতে দিয়েছি 1.5 চামচ মতন দেশি ঘি দিলে ভাজাটা খুব সুন্দর হবে। এটাকে খানিকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না ফ্রাই প্যান থেকে ছিঁড়ে যায়। আমি সমানে এটা নেড়ে যাব। এটাকে মিডিয়াম ফ্লেমেই নাড়তে হবে, বেশ রাখতে হবে। না নাড়লে তলায় লেগে যাবে, সেই জন্যে সমানে নেড়ে যেতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। ঠিক এইভাবে ভাজতে আরও শুকনো করতে হবে, একদম লাগছে না, একদম সন্দেশের মতন দেখতে মাখাটা। ঠিক এইভাবেই আমাদেরকে নেড়ে যেতে হবে। আমি নাড়তে থাকবো, মিনিমাম এটা 15 থেকে 20 মিনিট নাড়তে লাগে। দেখুন আরেকটু শুকনো হয়ে গেছে, আরেকটু শক্ত হয়ে গেছে। একদম খুন্তি দিয়ে ছেড়ে দিয়েছি, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। একটা ডিশেতে আমি কাঁঠাল দানার পেস্টটা বার করে নিয়েছি। এই পেস্টটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা করার পর দেখছি অনেকটাই শক্ত হয়ে গেছে। হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন হাতে নেওয়া যাচ্ছে। আর মাখাটাও খুব সুন্দর হয়েছে। নিয়েছি একটা ছাপা, এই ধরনের ছাপা আপনাদের বাড়িতে অবশ্যই থাকে, নারকেলের ছাপা তৈরি করেন, সেই ছাপাটাই আমি নিয়েছি। নিয়ে তাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম, যাতে ছাপা তৈরি করার সময় আটকে না যায়। আমি অল্প অল্প মশলাটা নিচ্ছি, মাখাটা নিয়ে এতে ছাপা তৈরি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ছাপা তৈরি হয়েছে সন্দেশে, লাগছে না একদম মার্কেটের মতন, মিষ্টির দোকানের মতন। ঠিক এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। দেখুন সবকটা তৈরি হয়ে গেছে। এবারে আমি নিয়েছি একটা বাটিতে নারকেল গুঁড়োতে একটা করে সন্দেশ আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন একদম মার্কেটের মতন লাগছে, একদম মিষ্টি দোকানের মতন। এইভাবেই আমি সবকটা সন্দেশকে নারকেল গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ আছে, আপনারা ভিডিওটা পুরো দেখুন, স্কিপ করে দেখবেন না। পুরো ভিডিও দেখলে তবেই আপনারা রেসিপিটা পুরো ভালো বুঝতে পারবেন। দেখুন আমি এইভাবে সবটাই করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে এই সন্দেশটা, কেউ বলতে পারবে না এটা কাঁঠাল দানা দিয়ে তৈরি করা। আপনাকে আমি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে, একদম নরম। দেখুন কি সুন্দর হয়েছে, খুব নরম, খুব সহজভাবেই ভেঙে গেল। আর খেতেও খুব টেস্টি, খুব দারুণ হয়েছে। আপনারা যখন তখন ইচ্ছে হলেই তৈরি করে খেতে পারেন। আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। ভিডিওকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। আমি আসবো অন্য ভিডিওর সাথে। নমস্কার।